الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سورة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه نحمده ونصلي على رسوله الكريم আল্লাহ পাক অতিশয় দয়ালু আর রহমান আল্লামাল কোরআন তিনি আপন হাবিবকে কোরআন পাক শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক তোমার নিজের দিকে তাকাও কিভাবে মানুষ সৃষ্টি করা হলো। একবার তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো, এই যে মাথাটার ভিতরে ব্রেন, বিজ্ঞানীরা বলেছেন ইহাতে 1000 অনুভূতি কোষ রয়েছে মাথার ভিতরে, এর মধ্যে আছে আবার সূক্ষ্ম সূক্ষ্ম নালা সুতা, সমগ্র শরীরের ভিতরে তা ছড়িয়ে দেওয়া আছে। এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের ভেতরে চলে যায়। মস্তিষ্কের ভেতরে চলে যান। আপনার পায়ে যদি একটা কাটা ফুটে, শরীরে যদি ব্যথা লাগে, তা ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলো আল্লাহ পাক দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মস্তিষ্কের ভেতরে চলে যায়। পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে। অথবা একটা সাপ দেখছেন, সাপ প্রথমে চোখ দিয়ে দেখলেন, এই চোখের ভিতরে 130 মিলিয়ন লাইট্রিক সেক্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ধারণ করার মতো মেশিন আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চোখের ভিতরে আবার অসংখ্য তার রয়েছে, এই তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো, প্রতি ঘন্টায় 70 মাইল বেগে এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে যায়। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে দৌড় মার অথবা লাঠি হাতে নাও। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন, মানুষের শরীরের মধ্যে
পাথর ঢুকে গেলেও টের পাইতাম না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। মাথার ভিতরে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ, সুখ দুঃখ, ভালোবাসা, মহব্বত, আনন্দ, স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয়। এখানে সেগুলি রেখে দেওয়া আছে। তারপর রয়েছে এই মাথার ভিতরে স্মৃতি শক্তি। এই যে টেপ রেকর্ডে বা ওয়াজ বা গান উঠান, ওই ওয়াজের উপরে যদি আর একটা কথা উঠান তাহলে প্রথম কথা থাকবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন ফিতা দিয়েছেন, সেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন পরে মুখস্থ করলে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব যদি লিপিবদ্ধ করা হয় একটা লাইব্রেরিতে তা ধরবে না। আপনার মাথাটা হচ্ছে বিশ্বজোড়া লাইব্রেরি। সুবহানাল্লাহ। এত জিনিস আপনার আমার মাথার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, একটা আমার ব্রেন থেকে সরে যায় না, আপনার ব্রেন থেকে সরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বালাদ আয়াত 8, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু, জিহ্বা আর দুটি ঠোঁট দেই নাই? চোখ দিয়ে তোমরা দেখতে পাও, চোখ দিয়ে মাথার ভিতরে অনুভূতি জাগে। দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছ। চোখ দিয়ে দুটি যদি না থাকতো পৃথিবী অন্ধকার হয়ে যেত। মা দেখতে পাবেন না, বাপ দেখতে পাবেন না, সন্তান দেখতে পাবেন না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট চোখ, এত সুন্দর দুটি ক্যামেরা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যা ফোকাস করে সমস্ত পৃথিবী দেখতে পায়। বলুন তো এমন একটা বক্স, এমন একটা দুইটা চোখ আপনাকে কেউ দুনিয়াতে বানিয়ে দিতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ পাক আপনার আমার কপালের নিচে 1 থেকে 1.5 ইঞ্চির ভেতরে এমন দুটি ফ্লিস বক্স তৈরি করে দিয়েছেন, যে দিকে তাকাবেন কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। কি বিরাট নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আল বালাদ আয়াত 9, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি। আমি কি তোমাদেরকে দুইটি চক্ষু, জিহ্বা আর দুটি ঠোঁট দেই নাই? এই জিহ্বার ভিতরে 3000 অসাধারণ স্তর আছে। বৈজ্ঞানিকরা বলেছেন প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে। জিহ্বা সব জিনিসের স্বাদ নেবে, একটা জিহ্বা দিয়ে সব জিনিসের স্বাদ নেবে। আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আর একরকম, আর কই মাছের স্বাদ আর একরকম, ছানার স্বাদ আর একরকম, বেলের স্বাদ আর একরকম, তালের স্বাদ আর একরকম, মুরগির স্বাদ আর একরকম, খাসির গোশতের স্বাদ আর একরকম, শাকসবজির স্বাদ আর একরকম। প্রত্যেকটা স্বাদ একটা জিহ্বা দিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইনফিতর আয়াত 6 আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকা ফাসওয়া ওয়া কাফাদালাক ফি আইয়ি সূরাতিম মা শাইয়ারাকাবাক। ও মানুষ, কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? তোমার মহান প্রভুর ইবাদত থেকে, তোমার আল্লাহর ইবাদত থেকে কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? তুমি কি দিশাহারা হয়েছো? এই আল্লাহ যিনি তোমাকে সুগঠিত করেছেন, সুন্দর করে বানিয়ে তোমাকে দুনিয়াতে পাঠালেন, এত সুন্দর করে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আজকে তুমি সেই আল্লাহর সাথে কুফরি করছো। সুস্থ করেছেন আল্লাহ পাক, তার সাথে কত জোড়া পদ্ধতি করে দিয়েছেন, তুমি উপর হতে পারবা, দাঁড়াতে পারবে, চলাফেরা করতে পারবা। এত কিছু করার পর আল্লাহর ইবাদত থেকে কি করে ভুলে থাকো? আল্লাহ পাকের আর একটি হিকমত দেখুন, বুড়ো আঙ্গুলের ছাপ যদি একটা কাগজের উপর লাগিয়ে দেওয়া যায়, আপনি
পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আপনার আঙ্গুলের ছাপ মিলবে না। সুবহানাল্লাহ বলেন। আর তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। দেখুন, পায়ের তলার চামড়া একরকম, বুকের চামড়া আর এক রকম। পায়ের উপরের চামড়ার মতো যদি পায়ের তলার চামড়া হতো, 2 দিনও হাঁটতে পারতে না। যেখানে যা দরকার তাই দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের সাহায্য, কত আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছে। আল্লাহর সাহায্য ছাড়া নিজের ঘাটাও তো কেমন, আমরা পিঠটা কেমন আয়নার সাহায্য দেখতে পারি না। দেখতে পারি না। শুকরিয়া আসবে, মাথা নত হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ মাহুল বয়ান, তিনি আপন হাবিবকে কোরআন পাক শিক্ষা দিয়েছেন। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। বয়ান শব্দের অর্থ শুধু কথা নয়, চেতনা, বুদ্ধি, অনুভূতি, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এই সব। অতএব বয়ান হচ্ছে কোরআনে কারিম। কোরআন দিয়ে মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। সেই কোরআনে কারিম এখন পড়ে না। যখন সকালবেলা হয়ে যায়, বাচ্চাদেরকে বলতে হবে পড়ো, কোরআনে কারিম পড়তে বসো, কিন্তু সেদিকে খবর নাই। একটা মাদ্রাসা দাও, সেখানে শিক্ষক রেখে বাচ্চাদেরকে শিক্ষা দাও। মাদ্রাসায় বাচ্চারা লেখাপড়া করবে। সকালবেলা যখন বাচ্চারা কোরআনে কারিম পড়বে, মধুর সুর, চিকন কণ্ঠে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সেই দিকে নজর রাখি না কেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিসুবহান। এই চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন সূরা আর-রহমান আয়াত 6, ওয়া নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র, সূর্য, তারকা, বৃক্ষরাজি সবাই আমাকে সেজদা দেয়। সূরার আয়াত 15 আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াও ওয়া কাররাহা ওয়া জিলালাহুম বিল গুদুই ওয়াল আসার। আকাশের যাহা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমাকে সেজদা করে। এমনকি তরুলতা গাছগুলি সকাল বেলায় আর বিকেল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমি আল্লাহর জন্য সেজদায় তারা পড়ে যায়। আর মানুষ সেজদা থেকে গাফেল, মানুষ আল্লাহকে সেজদা করতে চায় না। হায়রে দুনিয়ার মানুষ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন সূরা নাহল আয়াত 49, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়ালা মালাইকাতু ওয়া কুলা ইয়াস্তাগফিরুন। আকাশ ও জমিনে যা কিছু আছে আমাকে সেজদা করে, আমার সেজদা থেকে অহংকার করে না। ও মানুষ, আমার দরবারে সেজদায় মাথা নত করে দাও। তাই নামাজ পড়তে হবে। অনেক মানুষ আছে নামাজ থেকে গাফেল, সেজদা থেকে গাফেল। নামাজের সময় হয়ে গেলে মোবাইল টেপাটিপি শুরু হয়ে যায়, কিন্তু নামাজের কথা বললে নাটা গরম করে খেঞ্চি দিয়ে ওঠেন। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। সেই নামাজ থেকে আজকে গাফেল, একদিন বুঝবে। সূরা জারিয়াত আয়াত 56 আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি জিন জাতি আর মানুষ জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। মানুষ পূর্বে জন্মের পূর্বে সব মৃত্যু ছিল। শোনো, কোরআনে কারিম থেকে তা জেনে নাও। সূরা দাহর আয়াত থেকে জানে নাও। আয়াত 1, লাকুম ইয়াকুন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তার নাম ছিল না, দুনিয়া তা কেউ তাকে চিনত না। সূরা বাকারা আয়াত 28 আল্লাহ পাক বলেন, কাইফা তাগফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহুয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলে মৃত্যু,
আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম, আবার মৃত্যু দেব, আবার জীবিত করব, অবশেষে আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। সুতরাং জেনে শুনে সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, জেনে শুনে সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করো। তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, চিনতো না, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুদফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মা বাবার এক ফোঁটা নাপাক পানিকে মায়ের গর্ভের ভিতরে জমাট রক্তে পরিণত করে দিলাম, এই জমাট রক্তকে গোস্ত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম, তারপরে পাকা সাউনাল ইজমালাহুমাম, গোস্ত দিয়ে, রক্ত দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। ঠিক কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায় সুন্দর একটা প্যাকেট, একটা প্যাকেটের মধ্যে তোমাকে তৈরি করা হলো। আজকে তুমি কুফরি করতেছো, আমি আল্লাহকে অস্বীকার করতেছো। আমি ইচ্ছা করলে তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে রক্তের পিণ্ডের আকারে আলোচন করে দিতে পারতাম, কি পারতেন না? মরা বের করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না, পঙ্গু অন্ধ বোবা করে বের করতে পারতাম, কি পারতেন না? খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, মায়ের পেটের ভিতরে রুহ যখন এসে গেল, ক্ষুধা লাগলো, আমি কেমনে খাওয়ালাম? শুনে নাও, দুনিয়ার কোনো মা, কোনো বাপ, কোনো ডাক্তার মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি কি খাবে তার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে, তোমার মায়ের নাভির সাথে আমি তার লাগিয়ে দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়ে তোমার মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমাকে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে মুখটা নাপাক হয়ে যাবে, নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র করে রেখে দিলাম, যাতে করে এই দুনিয়ায় আসার পর আমার এই বানানো পবিত্র মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের কোরআন এবং জিকির করতে পারো। সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলান, বাচ্চার আকারে মায়ের পেট থেকে তোমাকে নিয়ে আসলাম এই দুনিয়াতে। পৃথিবীতে তখন তোমার অবস্থা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্না ছাড়া কোনো ভাষা নেই, আছে? কান্না ছাড়া কোনো ভাষা নেই। সূরা নাহল আয়াত ৭৮ আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। এই পৃথিবীতে আসার আগে তোমার অবস্থা কি ছিল? মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় তোমাকে এনেছি যখন তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যা ট্যা করে, কান্না ছাড়া কোনো ভাষা নেই, পানির পিপাসায় গলা শুকিয়ে যায়, কান্না ছাড়া কোনো পথ নাই। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, তোমার ভাষা নাই বলে, তোমার ভাষা নাই বলে তোমার মায়ের অন্তরে আমি এক সুদীর মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের সে বুকের মধ্যে সেল বেঁধে যায়, তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়ে এসে বাচ্চারে কোলে নেয়। কি খাবে? কেউ তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি দুনিয়ায় আসার আগে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তুমি দুনিয়ায় আসার ৬ মাস আগে তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য আমি গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বৈজ্ঞানিকরা বলেছেন, মায়ের দুধের চাইতে বড় ঔষধ পৃথিবীতে আর শিশুদের জন্য হতে পারে না। অনেক মায়েদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না। অনেক মায়েরা আছেন দেখেন বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না, তাদের নাকি স্বাস্থ্য ভেঙে যাবে, তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এই জন্য নাকি দুধ খাওয়ায় না। এই জন্য সন্তানের ব্রেন শক্তি হয় না, মায়ের জন্য মায়া হয় না, সন্তানেরা মাকে তখন স্নেহর আদর করতে চায় না, এই জন্য সন্তানের হক নষ্ট করে তারা। আল্লাহ পাক বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খলাকাল ইনসান, আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি।
দুধটাকে হজম করতে পারবে না, এই জন্য পাতলা করে দিয়েছি, একটু মিষ্টি করে দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা বড়নারী করলে অনেকগুলি দুধ এসে তোমার গলাটা আটকে যেত, তুমি শ্বাস নিতে পারতে না। সেই জন্য আমি তোমার মায়ের দুধের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বের করে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়েছি। তাই আল্লাহ পাক বলেন, খবরদার মাকে সম্মান করো, চোখ রাঙ্গাইয়া মাথা ঝাঁকি দিয়া মায়ের সঙ্গে কথা বলো না। খবরদার মাকে সম্মান করো, চোখ রাঙ্গাইয়া মাথা ঝাঁকি দিয়া মায়ের সাথে কথা বলবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের দোয়া কবুল হয় আল্লাহ পাকের দরবারে। 1 নম্বর মজলুম ব্যক্তি, যার উপর অত্যাচার করা হয়, তার দোয়া কবুল হয়। 2 নম্বর মুসাফির যদি দোয়া করে আল্লাহর দরে কবুল হয়ে যায়। আর 3 নম্বর যদি মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাকের দরবারে অক্ষরে অক্ষরে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ও বান্দারা মা বাবার জন্য আমার কাছে দোয়া চাবি। ও বান্দারা মা বাবার জন্য আমার কাছে দোয়া চাবি, আমার কাছে দোয়া করবি বান্দারা। বা দোয়াটা শিক্ষা দিয়েছেন সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 24, আমার সাথে পড়ুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার রব, আমার মা বাপ যেমনি ছোটকালে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, তেমনি তুমি আমার রহমতের কোলে, তোমার রহমতের কোলে আমার বাপ মাকে লালন পালন করো। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতে কেউ ভুলবেন না। মা বাপের জন্য এই দোয়া করতে কেউ ভুলবেন না। আল্লাহ পাক বলেন, তোমার মা তোমাকে বহু কষ্ট করে পেটে রেখেছে, বহু কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। গভীর রাত্রে সবাই ঘুমায়, মা গর্ভ অবস্থায় ঘুমাতে পারে না, সন্তান পেটে হাঁটু দিয়া গুতা মারে, মাথা দিয়া গুতা মারে। মা সারাদিন রান্না বান্না করে সকলকে খাওয়ায়ে নিজে খেতে গেলেন, খেতে পারলেন না। সন্তান পেটে ধাক্কা মেরেছে, ব্যথা শুরু হয়ে গেছে। মা খাবারের থালাটা রাখলেন, দাঁড়ালেন, চোখের পানি ফেললেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা নয়, দুইটা নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তানকে পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। 10 মাস হয়ে গেল, মায়ের মন চিন্তিত, ডেলিভারি হবে, না জানি মরেই যায় নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকিয়ে যায়। ডেলিভারির সময় যখন আসে, বেদনা শুরু হয়ে যায়। মা বাপের কাছে, সকলের কাছে বিদায় চায়। একান্ত স্বামীকে গোপনে ডেকে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসাথে ঘর সংসার করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমাকে মাফ করে দাও। আমার মনে হয় আমি আর এবার বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমাকে ক্ষমা করে দাও। মা চলে গেল গৃহে, ডেলিভারির জায়গায়, সতিকা গৃহে ডেলিভারির জায়গায় চলে গেল। এক একটা বেদনা যেন এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভিতর দিয়ে, চরম কষ্টের ভিতর দিয়ে মা জিহাদের ময়দানের মতো রক্ত রক্ত হয়ে গেল। তার এত বড় বিরাট কষ্টের মধ্য দিয়ে সন্তান দুনিয়ায় এলো, মা তখন অস্থির থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন মায়ের মনের ভিতরে এই টেন্ডেন্সি জাগিয়ে ঢুকিয়ে দেই, দেখ কি হয়েছে। এত কষ্টের নিংড়ানো হৃদয়, নিংড়ানো কলিজার 32টি নারী ছেঁড়ার যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, আমি মায়ের সব কষ্টে তার মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ বলেন, খবরদার মায়ের সঙ্গে নাফরমানি করবি না, মায়ের কাছে দোয়া চাবি। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা অসুস্থ হয়ে গভীর রাত্রে পানি চাইলেন, বাবারে পানি দাও। ছেলে ঘরে দৌড়দৌড়ি করলেন, বাচ্চা ছেলে পানি না পেয়ে বহুদূর ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন। দেশে দেখেন মা ঘুমিয়ে গেছেন। মাঘ মাসের শীতের রাত্র, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন শিওরে বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছেন, হাতে পানি থরথর করে কাঁপছেন।
এবার তাকিয়ে বললেন, বাবা তুমি দাঁড়ানো কেন? বাইজিতের মা ডাক দিলেন, বাবারে তুমি শিওরে কেন দাঁড়ানো পানি হাতে, তুমি কাঁদছো বাবা? এবার বাইজি ডাক দেয়া বলেন, মা তুমি পানি চেয়েছিলে অনেক রাত্রে, ঘরে পানি ছিল না, অনেক দূর ঝর্ণা থেকে পানি নিয়ে এসেছি মা, তোমার যদি কষ্ট হয়ে যায় এই জন্য দাঁড়িয়ে আছি। এবার বাইজিতের হাত থেকে পানি নিলেন, মা পান করে ফজরের নামাজ পড়ে দু হাত উঠে আল্লাহ পাকের দরবারে বললেন, রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার সন্তান যেরকম আমাকে আজকে আমার কলিজাটা ঠান্ডা করে দিয়েছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুলতানুন আরিফিন বানিয়ে দাও। বাইজিদ বোস্তামি জগৎবরণ্য ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ রহমত